সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ এমপি নির্বাচিত হন। 1996 সালে আব্দুল্লাহ আমান 82,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। জনাব আলহাজ আমান নেতৃত্বে বিশাল মিছিল এসেছে, সকলকে অভিনন্দন জানাই। আপনার গেটটি ছাড়তে হবে, মিছিল আমাদের মাঝে মাঝে ফ্যামিলি কার্ড নিয়ে একটি ছোট নারীকে এখন আমরা উপভোগ করবো। সবজির বাগান, গরুর খামার আমাগো আর হয়েছে। কোনো শোকে পূরণ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ টাকা এক সপ্তাহ চলবো। আল্লাহ সঞ্চয় করতে চাই, অনেকে চাই উদ্যোক্তা হবে, কিন্তু আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন প্রত্যেকটি ফ্যামিলির জন্য, যারা স্বাবলম্বী না তাদের জন্য ফ্যামিলি কার্ড প্রতি পরিবারকে মায়ের নামে, যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি। ধন্যবাদ ডাক্তার ভাই, ধন্যবাদ। আপনাদের সামনে প্রদর্শিত হবে বিগত যিনি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশের প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার। ধন্যবাদ। আন্দোলনে দিক নির্দেশনা প্রদান করেন আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম কারই। নির্দেশনা প্রদান করেন আমানুল্লাহ আমানকে সর্বদলীয় ছাত্রে শপথ নেওয়া হয়। স্বৈরাচার এরশাদ পতন ছাড়া ঘরে ফিরবে, শাহবাগের অভিমুখে যাচ্ছে। পুলিশ সে হামলায় আমানুল্লাহ আমান সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের 11 জন নেতৃবৃন্দ আন্দোলনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন আমানুল্লাহ আমান। স্বৈরাচার এরশাদ পতনের পর দেশনেত্রী বেগম খালেদা সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 10ম জাতীয় সংসদ ঢাকা 2 আসনের প্রচারণা। হ্যামিলিয়নে ঝাঁক বেঁধে কৃষকের দল, হাজারো স্বপ্ন বুকে। গণতন্ত্রে ফিরে আসার জন্য নির্বাচনের বিকল্প নেই। অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই হতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হবে এবং সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। এবং আজকে যে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টারা তারা নির্বাচিত সরকারের হাতে, রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাসনে ছিলেন এবং রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এবং আজকে আসার ক্ষেত্রে তিনি সকল বিষয়ে আজকে বিষয়টি আসার জন্যে যে সকল বিষয়ে আমাদের কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল এবং সেগুলি সমাপ্তির দিকে, এখনো হয়তো কোনো কিছু বাকি রয়েছে, যার জন্যে উনি গতকাল এটা ক্লিয়ার করেছেন যে তার একক নিয়ন্ত্রণে নেই আসাটা। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যে তার আসাতে কোনো বাধা নেই, আসাতেও বাধা নেই, এবং তিনি তার কাজগুলি শেষ করেই তিনি ইনশাল্লাহ আসবেন বাংলাদেশে এবং তিনি এসে বাংলাদেশে নির্বাচনের নেতৃত্ব দেবেন, বিএনপির নেতৃত্ব দেবেন এবং এই নির্বাচনের প্রচার কার্যে তিনি সশরীরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন।